আমি বিয়ে সম্পর্কিত বিষয়গুলো একটু দেখছিলাম। হঠাৎ করে মনে হলো বিয়ের সাথে যেহেতু যৌতুকটা অনেক বেশি জড়িত, তাই একটু যৌতুক নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যৌতুক মামলা কিভাবে প্রমাণ করবেন। যৌতুক মামলা শুধু করলেই হবে না, যৌতুক মামলা কিন্তু প্রমাণও করতে হবে। আর যেহেতু এটা ওরালি চাওয়া হয় বা মৌখিকভাবে চাওয়া হয়, তাই এই বিষয়টি প্রমাণ করা বেশ কঠিন। যৌতুক মামলা সাধারণত ৩ ধারায় করা হয় এবং এর সাথে আপনার যে বিয়ের কাবিননামা এটাও কিন্তু ফিরিস্তি আকারে জমা দিতে হয়। যৌতুকের মামলা প্রমাণ করতে হলে আগে তো এটা নিশ্চিত করতে হবে যে আপনাদের মধ্যে একটা বৈধ বিবাহ সম্পন্ন হয়েছিল। প্রমাণের ক্ষেত্রে যদি আপনার কাছে কোনো অডিও বা ভিডিও থাকে, সেই ক্ষেত্রে আপনি এটি সাবমিট করতে পারেন। অথবা সে যদি কোনো পরকীয়া করে থাকে, এটার যদি কোনো মেসেজ বা ভিডিও বা অডিও কল রেকর্ডিং আপনার কাছে থাকে, তাহলে কিন্তু এটার মাধ্যমে আপনি আপনার হাজব্যান্ড যে আপনার কাছে যৌতুক চেয়েছে এটা কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। অথবা আপনার কাছে আগে একবার টাকা চেয়েছিল, আপনি সেই টাকাটা তাকে দিয়েছেন, ট্রানজ্যাকশন করেছেন, সেই টাকার ট্রানজ্যাকশনের যে ডকুমেন্টটা বা যে রিসিটটা রয়েছে সেটাও আপনি দাখিল করতে পারবেন। এছাড়া আপনি যদি দেখাতে পারেন যে তার আসলে যৌতুক চাওয়ার পেছনে বেসিক্যালি কি মোটিভ ছিল, যেমন সে দ্বিতীয় বিয়ে করেছে বা দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে, এমনটা যদি দেখাতে পারেন, অথবা তার টাকার খুব প্রয়োজন, এই বিষয়টা যদি আপনি দেখাতে পারেন, যে তাহলে এটা আপনি খুব সহজেই প্রমাণ করতে পারবেন। কারণ টাকার প্রয়োজন ছিল বিধায় আপনার কাছে টাকা চেয়েছে, অথবা সেকেন্ড ম্যারেজ করতে চায়, বলেছে যে তুমি, বা করে ফেলেছে যে তুমি আমাকে এত টাকা না দিলে আমি সেকেন্ড বিয়ে করব। এটা তার একটা ইয়ে ছিল বা উদ্দেশ্য ছিল বা কজ ছিল, অথবা তার টাকার প্রয়োজন ছিল। সো এইভাবে কিন্তু আপনারা যৌতুক মামলা প্রমাণ করতে পারবেন। আর যৌতুক মামলাতে বেসিক্যালি যদি কোনো প্রমাণ না থাকে, তাহলে যৌতুক মামলাটা কিন্তু প্রমাণ করা খুবই কঠিন, এমন কোনো ডকুমেন্ট না থাকলে। কারণ বিষয়টা ওরাল, আর এখন বর্তমানে অনেক ফলস কেসেস হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।